আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছি তখন মাত্র রাত শুরু আমার কাছে 12:30 বাজে। তো যাই হোক, যেদিন থেকে আমাদের কি বলবো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, সেদিন থেকে আমার কী বলবো এলাকায় সবাই ঘুমায়। আর যদিও মনে একটু ভয় থাকে শত হলেও, তো রাত্রি 12:30টার পর থেকেই আমি ঘুমানোর মানে রাতে এমনি একটু কম ঘুমাই। আর হচ্ছে কি বলবো, সবাই যখন ঘুমায় তখন আমি চা নিয়ে বসে পড়ি। চা রাখতে রাখতে চা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি অনেক রাতই হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি নাইট ডিউটি করতে করতে, নাইট ডিউটি বলতে কি আমি কোনো চাকরি করি না, কিন্তু কোন হিসেবে আমি নাইট ডিউটি বললাম, একটু ভয়ে ভয়ে সারাদিন বা দিন যেমন তেমন রাত আসলে একটু ভয়ে ভয়ে প্রচণ্ড কাটিয়ে দিই। তো সেই হিসেবে রাতে 11টার 11:30 বা 12টার পরে শুরু করি গান শোনা। দেন হচ্ছে শুরু করি হচ্ছে চা খাওয়া, শুরু করি হচ্ছে টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়া, এরকম আর কি। রাতে যদিও আমি রাতে ভাত খাই, তো আবার অনেকে মনে করবেন যে আমি সারাক্ষণ খাই। তো আমার চাটা খুব ফেভারিট, খুবই ফেভারিট। তো আর কী বলবো বলেন। আর আসলে কি বলবো, আমাদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কোনটা যে সঠিক কোনটা বা ব্যাঠিক এটা একমাত্র আমাদের উপর আল্লাহ জানে। তো এর উপর আমি কিছু আর বলতে চাচ্ছি না, যেহেতু আসল কথা বলতে কি, সবাই ট্রাই করেন যে এখন যেহেতু প্রচণ্ড সমস্যার সময়, সমস্যা সব জায়গার মধ্যে মোটামুটি হয়। তো অ্যাকচুয়ালি আমাদের সবারই কিন্তু উচিত যে রাত জাগাটা। তো আসলে দেখা যায় যেন কি অনেকে ঘুমায় বা অনেকে ঘুমায় না, বাট আমি এমনি একটু কম ঘুমাই। আর হচ্ছে এখন তো জানেন সব দেশে মানে সব জায়গাতে সমস্যা, তো সেই হিসেবে এমনি আমার ঘুমটা পাখিটা চলে গেছে। আর দেশের পরিস্থিতির কথা কি বলবো, যেটা বলা বাহুল্য। তো অনেক দিন ফেসবুকে আসা হয় না, নেটের সমস্যা বা ওয়াইফাই থাকে না, এই তো বিভিন্ন হাবিজাবি সমস্যা। তো দিব করে আসলে দেওয়া হয় না। আর দিব বলতে কি, আমরা অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট ছিলাম এক সময়, যদি এখনও ট্রাই করছে আবার অ্যাডমিট নেওয়ার জন্য। তো যাই হোক, তো আমাদের সবাই জানেন যে অনেক ভাইয়ারা মারা গেছেন, স্টুডেন্ট ভাইয়েরা অনেক মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর অবশ্যই তারা যেন বেহেশত নসিব হন। আর সেই হিসেবে যদি কোনো ভিডিও বা যদি কোনো কিছু ছাড়ি, তাহলে নিজে একটা বোকামি আর নিজের খুব খারাপ। কেননা যে একজনের বিপদ, সেখানে আমি যদি একটা ভিডিও ছাড়ি, যে হোক সুখের হোক দুঃখের, সারা নিজে একটা লজ্জিত। তো সেই হিসেবে ছাড়া হয় না, ছাড়বো বলে। তো এই তো। আর আমার দেশে যা পরিস্থিতি বর্তমানে, তো সবাই একটু অবশ্যই একটু সেফলি থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের ঘরের মানে আমাদের ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে কিন্তু অবশ্যই একজন কি বলবো, একজন ডিপেন্ডেন্ট লোক থাকে। তো আমার ফ্যামিলির মধ্যে সবাই কিন্তু আমাকে ডিপেন্ডেন্ট করে। তো সেই হিসেবে আমি আসলে যেহেতু সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট, আর হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সবাই মনে করে যে আমি খুব সাহসী একজন মেয়ে। তো বাকিটা আল্লাহ জানে বা আমার ফ্যামিলি জানে যে কী দেখে আমার খুব সাহসী বলে। তো ইনশাল্লাহ আমিও চাই যে একটু সাহসী থাকার জন্য বা সাহসী থাকার জন্য। তো এটা ঠিক, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আর হচ্ছে যেটা উচিত সেটা সবার সামনে বলে ফেলি, হোক আমার কেউ খারাপ বলুক বা হোক আমাকে কেউ ভালো বলুক, হোক আমাকে কেউ খারাপ বলুক। তো এর উপর আমি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু পরিস্থিতি। যাই হোক, তো আমাদের আসলে মেনলি আমি সবার কাছে রিকোয়েস্ট খুব যে আমরা তো সারা বছর বা সারা জীবন অনেক ঘুমাই বা অনেক সমস্যার সম্মুখীন হই। তো আমি প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হাত জোর করে, যেহেতু এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আর মেন সমস্যাটা যে কী সেটা আপনারা খুব ভালো করে জানেন। সেইটা আমি আপনাদের কাছে রিপ্লে করলাম না, যেহেতু এটা পাবলিক একটা প্লেস। তো যাই হোক, প্লিজ সবাই একটু রাত জাগার চেষ্টা করেন। ইনশাল্লাহ সবাই জানেন, আমার সবাই ক্ষমা করবেন, ভুল দৃষ্টি দেখবেন না। আমি কোনো কাউকে অ্যাডভাইস করছি, বাট আমি আমার কথাটা সবার কাছে একটু রাখার চেষ্টা করছি। সবাই রাত জাগবেন, আর অবশ্যই কিন্তু সবাই একটু আপনার বাড়ি ঘর বলেন বা যা কিছু দেখে শুনে একটু চেক করে তারপর ঘুমাবেন।
আর আমার মতো যারা ডিপেন্ডেন্ট আছেন সবাই মানে মানে আমার মতো যারা মানে সবাই আমাকে যে মানে ভরসাটা করে আর কি, তো সেই ভরসার পাত্র বা পাত্রী হয়ে প্লিজ সবাই একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করেন, নিজেও সেফ থাকেন, ফ্যামিলিকেও সেফ রাখেন। আর প্লিজ সবাই আমার মতো নাইট ডিউটি করানোর জন্য রেডি হয়ে যান। আর ইনশাল্লাহ এই তো তো সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই কেয়ারফুলি থাকবেন, অবশ্যই সেফ থাকবেন, অবশ্যই ফ্যামিলিকে সেফ রাখবেন। আসসালামু আলাইকুম।